সতীত্বই হলো নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ ধর্ম। তার দৃষ্টান্ত আমি আপনাদের একটু জানাচ্ছি, যদি মন দিয়ে শোনেন। আমাদের ঋষিদের মধ্যে অন্যতম ছিলেন ঋষি অত্রি। এই অত্রি ঋষির স্ত্রী সহধর্মিণী, ইনি হলেন দেবী অনুসূয়া। দেবী অনুসূয়া অন্যতম শ্রেষ্ঠ এই ধরিত্রীর মহাসতী। শুধু সতী বললে ভুল হবে, মহাসতী। দেখুন, মানুষ এই যে গঙ্গা স্নান করতে যায়, গঙ্গা স্নানে পতিত পাবনী গঙ্গা, সদ্য পাতক নাশিনী গঙ্গা, হরির চরণশ্চ্যুতা গঙ্গা আমাদের পাপ নেয়। যদি গঙ্গার প্রতি শ্রদ্ধা থাকে, গঙ্গার প্রতি যদি আমাদের নিষ্ঠা শ্রদ্ধা থাকে, বিশ্বাস থাকে, তবু গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়, এটা সত্য। এই যে কলিহত জীব আমরা মার গঙ্গার বুকে আমাদের পাপগুলো ধুয়ে রেখে আসলাম, এই পাপগুলো যে গঙ্গায় থেকে গেল, গঙ্গাই পাপগুলোকে কি করে শোধন করবে? গঙ্গা বলছেন আমাতে যে পাপ রেখে যায় জীব, এই পাপ আমি কি করে শোধন করব? গঙ্গা দেবী তখন এই পাপ শোধনের জন্য গেলেন কোথায় জানেন? মাতা পার্বতী, জগৎ মাতা লক্ষ্মী কমলা দেবী এবং ব্রহ্মার ঘরণী দেবী সরস্বতী, তিনজনকে একত্রিত করে বললেন, মা, আমার বুকে কলির জীব যে পাপ রেখে এসছে, এই পাপকে আমি কি করে, এই মলিনতাকে কি করে আমি শুদ্ধ হব, উপায় বলে দাও। তো মাতা পার্বতী, মাতা লক্ষ্মী এবং মাতা সরস্বতী যখন তাকে কি করে পবিত্র হবে এই জ্ঞান দিতে যাবে, উপদেশ দিতে যাবে, সেই মধ্যে দেবর্ষিপাদ নারদ মাধব মাধব নারায়ণ বলে উপস্থিত। বলেন, মা, তুমি তো ধরিত্রীতে বহমান, তো তুমি ওই স্বর্গে বৈকুণ্ঠে কেন এসছো, কৈলাসে কেন এসছো? ওই পৃথিবীতে এমন একজন সতী আছে, তুমি তার শরণাপন্ন হলে, তার আশীর্বাদ পেলে তোমার সমস্ত পাপ দূরীভূত হবে, তোমার তো বৈকুণ্ঠে কৈলাসে আসার প্রয়োজন নেই। তখন মা গঙ্গা বললেন, কে তিনি? বললেন, দেবী অনুসূয়া, তার কাছে যাও। তখন সরস্বতী, পার্বতী, লক্ষ্মী এই কথা শুনলো, তাদের অভিমানে কিছুটা আঘাত লাগলো। কি, আমরা সতী শিরোমণি, আমাদের থেকে কিনা নারদ পাঠিয়ে দিচ্ছে জগতের কোন অনুসূয়া সতীর কাছে, সে আমাদের থেকে মহাসতী। ওই যে মায়েদের সামনে অন্য মায়েদের একটু প্রশংসা করলে তো খারাপ লাগবে, তো ওরা কুপিত হয়ে গেল। কুপিত হওয়ার জন্য তখন তারা কি করেছে জানেন? ওই অত্রি ঋষির আশ্রমের পাশে যেসব সরোবর ছিল, জলাশয় ছিল, ঋষিমণি যেখান থেকে জল নিতেন, ওগুলো শুকিয়ে দিল। লক্ষ্মী দেবী, পার্বতী দেবী, সরস্বতী দেবী মিলে জল ওখান থেকে তুলে নিল। অত্রি ঋষি সমাধিস্থ ধ্যানস্থ একটু যখন বাইরের ধ্যান থেকে ভগ্ন হলো, বলছে জল নিয়ে আসো। কোমণ্ডলটা এগিয়ে দিলে দেবী অনুসূয়া একবারও বললেন না যে গৃহে বা আশেপাশে জল। এই দেখুন, স্বামীর কোনো কথা প্রথমত কোনো স্ত্রী লঙ্ঘন বা তর্ক করতে চায় না। জল নেই উনি জানেন, উনি তো সমাধিতে, উনি ধ্যানে আছেন, কিন্তু পাত্রটা নিয়ে বলছেন আমি ব্যবস্থা করছি। না বলবে না, সব কথাতেই না বলা, তর্ক সৃষ্টি করা, এটা জীবনকে বিষময় করে তোলে। উনি জল নিয়ে তখন গঙ্গাকে স্মরণ করছে, মা, পতিদেবতা জল চেয়েছে, একটা করুণা করো, উপায় করো। আর গঙ্গাও তো আসছিলেন ওই সময় দেবী অনুসূয়ার দর্শনের জন্য। যেই গঙ্গাকে দেখেছে, বলে, মা, আমি তো আপনার কাছে আসছি। গঙ্গাকে পেয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, মা, জল নাই, কেন জানি না, এখান থেকে জল গেছে, জল নাই। বললেন, মা, সামনে ঝর্ণা আছে, আমি ওদিকে দৃষ্টিপাত করছি, ওইখান থেকে ঝরো ঝরো জল পড়বে, জলটা নিয়ে মণিকে দিন। দেখুন, সৎ কোনো উদ্দেশ্যে যদি আপনি পথে বেরোন, উপায় একটা হবেই হবে। আগের থেকেই যদি না বলে দেন, আগের থেকেই যদি না বলে দেন, চেষ্টা কিছু, পথে তো বেরোন। গঙ্গা দেবী, দেবী অনুসূয়ার কাছে তিনি কিছুক্ষণ বসে যখন তাদের মধ্যে আলোচনা হলো, আর এই সতীর দর্শনে, সতীর স্পর্শনে, আর দেবীরূপী গঙ্গার ভেতর থেকে কলিযুগের যে জীব আমরা পাপ রেখে আসি, সেটি এই সতীর দর্শনে, সতীর স্পর্শনে গঙ্গা রেখে যাওয়া আমাদের পাপ মলিনতা দূরীভূত হয়ে গেল। গঙ্গা ধন্য ধন্য করে মাকে প্রণাম করে চলে গেলেন। সরস্বতী
এবং পার্বতী এবং লক্ষ্মী দেবীর মাথা ঠিক নেই, সতীত্বর উপাধি জগতের একজন নিয়ে নেবে আমরা থাকতে? আমরা পরীক্ষা করবো, এমনি এমনি ছাড়বো না। ফল তো পেয়ে গেল গঙ্গার, এবার পরীক্ষা কি করবে জানেন? ভোলানাথকে ডেকেছেন পার্বতী, লক্ষ্মী দেবী নারায়ণকে ডেকেছেন, সরস্বতী ব্রহ্মাকে ডেকেছেন, যাও আমরা সতী থাকতেই জগতের একজন মহাসতীর উপাধি পাবে, এ আমরা সহ্য করতে পারছি না, তবে যদি সত্যিই মহাসতী হয় ওকে পরীক্ষা দিতে হবে, যাও। ভগবান শঙ্করকে, ব্রহ্মাকে এবং বিষ্ণুকে আপনারা পরীক্ষা করে আসুন সে মহাসতী কি করে হয়। তিনজন বিবস্ত্র হয়ে, ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শঙ্কর বিবস্ত্র হয়ে তারা এসে বলছেন ভিক্ষাং দেহি। অত্রি ঋষি তখন তপস্যায় বসেছে অনতি দূরে জঙ্গলের মধ্যে, আর মাতা অনুসয়া, দেবী অনুসয়া ঘরে একা। যখন ভিক্ষাং দেহি বলেছে, তাদের ভিক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে, তখন বলছেন যে দেখো আমরা শুদ্ধ পবিত্র, দেহাবেশ আমাদের নাই, আমাদের দেহাবেশ নাই, তো আমরা শুদ্ধ পরমাংশ, আমাদেরও ভিক্ষা দিতে গেলে, সেবা দিতে গেলে তোমাকেও শুদ্ধতার পরিচয় দিতে হবে, দেহে কোনো বসন রাখলে হবে না। কত বড় পরীক্ষা বলুন তো। ঘরে গিয়ে স্বামীকে স্মরণ করছেন, উপায় বলুন, কৃপা করুন, শক্তি সঞ্চারিত করুন, আমাকে সুবুদ্ধি দিন। তখনই দেবী অনুসয়া বলছে, হ্যাঁ আমি যদি প্রকৃত পতিপরায়ণা সতীসাধ্যী হই, পতিব্রতা ধর্ম পালন করি, তবে এই মুহূর্তে এই সম্মুখের তিনজন সন্ন্যাসী দুগ্ধপোষ্য শিশু রূপ নিয়ে নিক, দুগ্ধপোষ্য শিশুতে রূপান্তরিত হোক। এ গল্প নয়, এ উপন্যাস নয়, সতীর এই মহাবাক্যে ব্রহ্মা, বিষ্ণু এবং ভগবান শঙ্কর দুগ্ধপোষ্য শিশুতে রূপান্তরিত হয়ে গেলেন। আচ্ছা, দুগ্ধপোষ্য ভূমিষ্ঠজাত শিশুকে কোলে নিতে মায়ের বুকে বস্ত্র লাগে? সন্তানকে কোলে নিতে মায়ের দেহাবেশের অভিমান থাকে? ওদেরকে বুকের স্তন পান করালেন, সেবা দিয়ে দীর্ঘ 6 মাস দোলনা করে খেলা আনন্দ দিয়ে তাদের প্রতিপালন করতে লাগলো। ওই 6 মাস প্রতিপালন করতে গিয়ে কে মাথায় হাট উঠল বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মীর, ব্রহ্মণীর এবং পার্বতীর। বলে ফিরে তো এলো না পরীক্ষা করতে গিয়ে। নারদ বলছে কোনোদিনে ফিরবে না, উনি তো যত নষ্টের ঘোড়া। লীলাগুলো বলেন, মা কোনোদিন আর তোমাদের স্বামীকে তোমরা, বলে কেন? বললো যার পরীক্ষা করতে পাঠিয়েছো পালে সে যদি করুণা করে পেতে পারো, নাহলে এ জীবনে আর পাবে না, চলে যাও। তিনজন রমণী বেশ ধরে, কন্যার বেশ ধরে এসে মাকে প্রণাম করেছে। বললেন, মা 6 মাস আগে তিনজন তোমার দুয়ারে পরীক্ষার জন্য এসেছিল, আমাদেরই পতি, তারা কোথায়? বলে ও তাদের দেখতে এসেছো মেয়ে, ওই দেখো দোলনায় শোয়ানো রয়েছে, যাও। গিয়ে দেখছে যে তিনজন শিশুরূপে, সতীর মহিমা দেখুন, তিনজন দোলনায় শায়িত। চেয়ে চেয়ে বলছে, তোমরা তো সর্বশক্তিমান, তোমরা তো ঈশ্বর, নিজেদের রূপ বদলাতে পারছো না? বলেন, সতীর আজ্ঞার বাইরে ভগবান হলেও আমাদের যাওয়ার শক্তি নাই। সতীকে কি রূপে দেখেছে আমাদের শাস্ত্রগণ দেখুন, তার আজ্ঞার বাইরে যাওয়ার আমাদের সাধ্য নাই। শাস্ত্রে এমনও বলা আছে, যেখানে একজন সতী বাস করে না, ওখানে অনাবৃষ্টি, ফসল হানি, দুর্ভিক্ষ আসে না। যে মাটিতে একজন সতী দাঁড়িয়ে থাকে, ঈশ্বর ওই মাটিটাকেও ধ্বংস করতে চান না, করেন না। এত মহিমা এই সতীত্বের। তো সেখানে কি ঘটেছে, যখন বলছে না তোমরা ওনাদের চরণে নিবেদন করো, লক্ষ্মী এবং আমাদের সরস্বতী মাতা পার্বতী স্বরূপে প্রকাশ হয়ে মায়ের চরণে পড়ে কাঁদছে, বলছেন, মা ওরা আমাদের প্রতিদেবতা, ফিরিয়ে দাও আমাদের কোলে। মা এসেছিল তোমাকে পরীক্ষা করতে, আমরা এই পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু মা দেখলাম সত্যিই তুমি মহাসতী, জগৎ পূজিতা, ফিরিয়ে দাও। তো সেই স্বামীদেরকে উনি আবার ওনার প্রতিজ্ঞা তুলে নিয়ে ব্রহ্মা রূপে, বিষ্ণু রূপে, ভগবান শঙ্কর রূপে ফিরিয়ে দিলেন।